তো রোজা সম্পর্কে কিছু মাসআলা। তো রোজার নিয়ত অনেক সময় আছে, বিভিন্ন বই পুস্তকে রোজার নিয়ত পাওয়া যায়, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানিল মুবারাক, এরকম নিয়ত আছে। তো আসলে নিয়ত তো হলো মনের সংকল্প, মুখে বলা জরুরি না। যদি আমি মনে মনে এই নিয়ত করে নেই আগামীকাল রোজা রাখবো, এই নিয়তে সেহরি খাইলাম, বা সকালবেলায় ঘুম থেকে উঠে এই নিয়তেই না খেয়ে রইলাম যে আমি রোজা রাখছি, এতটুকু মনে থাকলেই রোজার নিয়ত হয়ে যাবে। সাথে যদি মুখেও বলি দোষের কিছু নাই, তো মনে বলাটাই যথেষ্ট। ঠিক তদ্রূপভাবে ইফতারেরও দোয়া আছে, খানা খাওয়ার সময় দোয়া আছে। তো ইফতারের দোয়া যদি না বলি তাহলে হয়তো আমার ইফতারের দোয়ার সুন্নত আদায় হলো না, কিন্তু আমার ইফতার তো ঠিকই হয়ে যাবে যদি বিসমিল্লাহ বলে খানা খাই। অনেকেই মনে করে যে রোজা অবস্থায় ইফতারের দোয়া মুখে আনা যাবে না, বিষয়টি কিন্তু এরকম না। ইফতারের দোয়া আমি মুখে আনলে রোজা ভাঙবে না, কারণ রোজা ভাঙার জন্য আমার নির্দিষ্ট জায়গা দিয়ে ভিতরে কিছু প্রবেশ করতে হবে, তাহলেই রোজা ভাঙবে, অন্যথায় ভাঙবে না। তো রোজা অবস্থায় সুগন্ধি ব্যবহার করা, তেল হোক, আতর হোক, সেন্ট হোক, যদি সেটা অ্যালকোহল মুক্ত থাকে, তো ইত্যাদি, বা ফুলের ঘ্রাণ নেওয়াতে কোনো সমস্যা নাই, রোজার কোনো ক্ষতিও হবে না। তো রোজা অবস্থায় সুরমা ব্যবহার করাতেও কোনো সমস্যা নাই, যদিও সুরমা ব্যবহার করলে এর কালি বা কালো ভাবটা মুখ দিয়ে আসে, কারণ হাদিসের মধ্যে আসছে যেহেতু রোজা অবস্থায় সুরমা ব্যবহারের কথা, এই জন্য কালো আসলে পরেও কোনো সমস্যা নেই। এরপরে এটা শুরুতেই বলছিলাম, সেহরি না খাইলেও রোজা হয়ে যাবে। শেষ রাতে যদি আমি উঠতে নাও পারি, হয়তো আমার সেহরি খাওয়ার সুন্নত আদায় হলো না, কিন্তু রোজা হয়ে যাবে, এই জন্য দিনের বেলা আমি রোজা ভাঙবো না, রোজা হয়ে যাবে। রোজা থাকা অবস্থায় অনেক সময় যেহেতু পানাহার থেকে বিরত থাকা হয়, থুতু আসতে থাকে। তো অনেকেই মনে করে থুতু এটা ফেলে দিতে হবে, তো ফেলতে ফেলতে মুখ শুকাইয়া তখন জান যাওয়ার অবস্থা হয়। থুতু গিললে পরে রোজা ভাঙবে না, বিষয়টা খেয়াল করবো। থুতু ভিতরের জিনিস, ভিতরের জিনিস ভিতরেই আমি প্রবেশ করাইছি। এখানে আবার সেই সাথে আরেক মাসআলাও আসে, মুখ ভরে যদি বমি আসে, ইচ্ছা করে মুখ ভরে বমি করলে রোজা ভাঙে। তো যদি অনিচ্ছাকৃত ওই মুখ ভরে বমি আসে, ওইটা যদি গিলে ফেলে তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। এটা আবার ভিতরের জিনিস মনে করে ভিতরে গেলে হবে না, কিন্তু থুতুটা ভিন্ন। থুতু নিজের থুতু ভিতরেরটাই ভিতরেই গেছে, এই জন্য বারবার ফেলতে হবে এমনটা না, থুতু খেলেও রোজা ভাঙে না। এরপরে যুবক ভাইরা অনেক সময় স্বপ্নদোষ হয় রোজা অবস্থায়, এর কারণে রোজা ভাঙে না। রাতে যদি আমি সেহরি খাওয়ার আগে গোসল করতে না পারি, সেহরির শেষ টাইম হলে গোসল করে নামাজ পড়বো, কোনো সমস্যা নেই। কেউ যদি গোসল নাও করে নামাজ ছাড়লো, গুনাহ হবে মারাত্মক, কিন্তু রোজা ভাঙবে না। এরপরে রোজা অবস্থায় ধোঁয়া, অনেক সময় আছে কয়েল ব্যবহার করতে হয়। রোজা অবস্থায় আমরা আগরবাতি ব্যবহার করব না, যেহেতু আগরবাতি এটা প্রয়োজনীয় জিনিস না, তো এই জন্য রোজা অবস্থায় আমরা ব্যবহার করব না। কিন্তু কয়েল অনেক সময় প্রয়োজন পড়ে, কিংবা মহিলাদের রান্না করার প্রয়োজনে নাকের মধ্যে ধোঁয়া আসে। তো রোজা অবস্থায় যদি প্রয়োজনের কারণে, প্রয়োজনীয় অবস্থার সম্মুখীন হওয়ার কারণে যদি ধোঁয়া নাকের ভিতরে ঢোকে, কয়েল ইত্যাদির ধোঁয়া, তাহলে রোজার কোনো সমস্যা হবে না। এখন তো একটু ঠান্ডা ঠান্ডা অবস্থা, তো প্রচণ্ড গরমের কারণে যদি কেউ রোজা অবস্থায় বারবার গোসল করে, বারবার কুলি করে, কুলি করলে সতর্ক থাকতে হবে যাতে ভিতরে না ঢুকে, বা ভিজা কাপড় শরীরে জড়ায় রাখে, তাহলে কোনো সমস্যা নাই, রোজার সমস্যা হবে না। রোজা অবস্থায় যদি হঠাৎ করে নাকে মুখে মশা মাছি ঢুকে যায়, এটা তো আসলে সতর্ক থাকলেও ঢুকতে পারে, কিংবা ধুলাবালি যদি ঢোকে তাহলে রোজা ভাঙবে না, কারণ এর থেকে বাঁচা সম্ভব না, তো এই জন্য ভাঙবে না। মহিলারা অনেক সময় বাচ্চা থাকে, ছোট বাচ্চা থাকে, মাসালাগুলো আমি একসাথেই বলতেছি, তার যেটা খেয়াল করে নিব। তো অনেক সময় বাচ্চা থাকার কারণে বাচ্চাদেরকে দুধ পান করাইতে হয়। রোজা অবস্থায় দুধ পান করাইলে কোনো সমস্যা নেই, রোজারও কোনো ক্ষতি হয় না। গর্ভবতী মহিলাদের যদি বিশেষ প্রয়োজন থাকে, রোজা ভাঙতেই হবে, না হয় বাচ্চার কষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে তাদের ভাঙারও অনুমতি আছে। কিংবা রোজা অবস্থায় রোজা থাকলে বাচ্চায় দুধ পাবে না,
বিকল্প ব্যবস্থাও নাই, সেক্ষেত্রেও ভাঙার অনুমতি আছে। পরবর্তীতে একটা করে কাজা করে নিতে হবে, ফিদিয়া দিলে চলবে না। রোজা অবস্থায় হাদিসের মধ্যে আসছে ওয়ালা খালুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে মৃগন আবির চেয়ে প্রিয়। তো এই জন্য যদি আমরা কেউ মনে করি তাহলে ইফতার পর্যন্ত মেসওয়াক করানো যাবে না, বিষয়টা কিন্তু তা না। মেসওয়াক করা রমজানের বাইরে যেমন সুন্নত, রমজানেও সুন্নত। এই জন্য আমি 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করলে কোনো সমস্যা নাই। এমনকি কিতাবে আসে যে কাঁচা ডাল, নিমেরি হোক যেটাই হোক, কাঁচা ডাল ব্যবহার করলেও এর তিতা যদি অনুভব হয় তাহলে কোনো সমস্যা নাই, বরং রমজান মাসে মেসওয়াক আমরা নিয়মিতই করব। মহিলাদের বিষয়ে একটা মাসালা অনেক সময় মহিলারা জিজ্ঞাসা করে থাকেন, এই জন্যই বলতেছি যে আমার কাছে জিজ্ঞাসা করার আগে আপনার কাছ থেকে যদি সমাধান পেয়ে যায় এটাই তো ভালো। তো মহিলারা রমজান মাসে অনেক সময় আছে রোজা রাখা, যেহেতু মাসিক হায়েজ নেফাসের কারণে রোজা নামাজ বন্ধ থাকে, পরবর্তীতে কাজা করতে হয়। অনেক সময় এরা ওষুধ সেবন করে এগুলা বন্ধ রাখতে চায় মাসিক। তো এই ক্ষেত্রে মাসালা হলো বন্ধ করার অনুমতি আছে, যদিও ডাক্তারের দৃষ্টিতে এটা শরীরের জন্য ক্ষতিকারক, কিন্তু মাসালা হলো যদি বন্ধ থাকে তাহলে ওই অবস্থায় রোজা রাখলে রোজা হয়ে যাবে, রোজা কাজা করতে হবে না। যেহেতু রোজা রাখছে, রোজা রাখাই শুদ্ধ হয়েছে, তাহলে তার কাজার প্রশ্নই আসে না। রোজা অবস্থায় মেসওয়াকই ব্যবহার করব আমরা রোজা থাকার সময়কালীন, টুথপেস্ট, মাজন ইত্যাদি ব্যবহার করব না, কারণ এগুলোর মধ্যে একটা স্বাদ অনুভব হয় যেটা গলার ভিতরেও যায়, এটা ছাড়াও যেহেতু চলে, এই জন্য টুথপেস্ট, মাজন ইত্যাদি ব্যবহার করা মাকরুহ। মহিলারা অনেক সময় রোজা অবস্থায় বা পুরুষরাই ঠোঁট ফেটে গেলে ভ্যাসলিন, লিপস্টিক ইত্যাদি ব্যবহার করে। তো এগুলাও ব্যবহার করলে এর স্বাদ কিছু ভিতরে অনুভব হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য এগুলাও ব্যবহার করা মাকরুহ। রোজা অবস্থায় কোনো কিছু চাবানো, নিজের প্রয়োজনেই হোক, কোনো কিছু খাদ্য হোক, অন্য কিছু হোক, রোজা অবস্থায় চিবানো মাকরুহ। তবে হ্যাঁ, এখানে মাসালা আসে কিতাবে যে যদি এমন হয় যে বাচ্চাকে চিবিয়েই দিতে হয়, তাহলে এই ক্ষেত্রে মা বাবার জন্য চিবিয়ে দেওয়াতে সমস্যা নেই, মাকরুহ হবে না। রোজা অবস্থায় কোনো কিছু চেখে দেখা, চাইখা দেখলো, তো এর জন্য বিনা প্রয়োজনে চেখে দেখা মাকরুহ। তবে যদি কোনো কিতাবে আসে অভিভাবক বা স্বামী যদি একটু বদমেজাজি হয়, লবণ কম বেশি হইলে রাগারাগির সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে মহিলাদের জন্য রোজা অবস্থায় চাখার অনুমতি আছে, মাকরুহ হবে না। রোজা অবস্থায় কুলি করতে গিয়া, গোসল করতে, যেহেতু ওযু গোসলে কুলি করা সুন্নত, কুলি করতে হয়, গোসলে ফরজ। কুলি করতে গিয়ে যদি ভুলে পানি ঢুকে যায়, মানে আমি পানি খাইতে চাই না, এই ভিতরেও দিতে চাই না, ভুলে চলে গেছে, তাহলে রোজা ভেঙে যাবে। বাকি যেহেতু ভুলে হয়েছে এই অপরাধটা, পরবর্তী সময় শুধু কাজা করে নিলেই চলবে, কাফারা ইত্যাদি দিতে হবে না। বাকি এই দিন যেহেতু ভেঙে গেছে, বাকি দিন আমাকে না খেয়ে থাকতে হবে, কারণ আমার তো ভাঙার অনুমতি ছিল না, হঠাৎ করে ভাঙছে, এই জন্য রোজাদারের মতোই বাকি দিন আমি না খেয়ে থাকবো। বিড়ি, সিগারেট, তামাক ধূমপান করলে তো রোজা ভেঙেই যাবে। উলামায়ে কেরাম বলেন ভাঙার কারণে কাজা কাফারা উভয়টাই ওয়াজিব হবে। আর রোজার কথা মনেই নাই, 12 মাস খাইছি, 11 মাস খাইছি, যার কারণে এখন খাওয়ার অভ্যাস রয়ে গেছে। সকালবেলায় পানি খাওয়ার অভ্যাস, ঘুম থেকে উঠেই পানি খাইছে, সেহরি খাওয়ার পরে ঘুমাইছে, উঠেই পানি খাইছে। এরপরে মনে পড়ছে যে আমি তো রোজাদার। তো রোজা অবস্থায় ভুলে পানাহার, স্ত্রী সঙ্গম ইত্যাদির কারণে রোজা ভাঙে না, বরং হাদিসের মধ্যে আসে যে রোজাদার ভুলে খাইলো মানে আল্লাহ তাকে খাওয়াইলো। ফিকহের কিতাবে আসে ওই লোকটা যদি বৃদ্ধ থাকে, বয়স্ক থাকে, আর ভুলে খাইতেছে, তাহলে তাকে খাওয়ার সুযোগ দেওয়া, খাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা, ভাই আপনি তো মনে হয় রোজাদার, তাতে তার রোজাও ভাঙলো না, আবার তার চাহিদা আল্লাহ পূরণ করে দিল। তো এই জন্য রোজা অবস্থায় ভুলে খাইলে রোজা ভাঙে না। রোজা অবস্থায় রক্ত বের হলে রোজা ভাঙে না। অনেক সময় আমরা ছোটকালে শুনতাম যে রোজা হালকা হয়, আসলে শরীরে ক্ষত হওয়ার কারণে রক্ত বের হলে রোজার কোনো সমস্যা নাই।